হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে আসলাম। বন্ধুরা, আজ রবিবার। দেখো, সকাল সকাল আমি আর আমার মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি আমার ছেলের এক বন্ধুর বাড়ি। সেখানে আজ আমাদের নিমন্ত্রণ, তাই আমরা দুজনে বেরিয়ে পড়লাম। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, স্নান হয়ে গেছে। দেখো, চুলটা ভেজা ছিল বলে চুলটা ছেড়ে ছেড়ে রেখেছি। তো আমার বাড়ি থেকে টোটো স্ট্যান্ড 2 মিনিট লাগে। তো দেখো, টোটোতে উঠে পড়লাম। টোটোতে করে আমরা যাচ্ছি। কিন্তু দেখো বন্ধুরা, ওয়েদারটা না আজকে খুব একটা যে ভালো তাও না, আর খারাপ তাও না। কেমন একটা ভ্যাপসা গরম, মেঘলা মেঘলা ওয়েদার, প্রচণ্ড গরমও লাগছে। দেখো, আমার মেয়ে তো পুরো ঘেমে যাচ্ছে। আমারও চুলটা ভেজা বলে আমি ছেড়ে রেখেছি, শুকিয়ে গেলে চুলটা গুটিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমরা না যেই রাস্তাটা দিয়ে যাই ওদের বাড়িতে, তো ওদের বাড়িতে সেই রাস্তাটা খুব সহজ হয়। তো সেই রাস্তায় না কাজ হচ্ছে বলে আজকে আমাদেরকে টোটোওয়ালা অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। অনেকটা রাস্তা, অনেকটা বলতে বেশ অনেকটাই। দেখো, তোমরা বুঝতেই পারবে কতটা রাস্তা যাচ্ছি আমরা। না, তো এখন আমরা যাচ্ছি, যেতে যেতে একটু সময় তো লাগবেই। তো দেখো, যেতে যেতে একটা অটো স্ট্যান্ড পড়ে, সেখানে থেকে একটা বড় গাড়ি ঢুকে গেল। আমরা দাঁড়িয়ে পড়লাম। এই রাস্তাটা যে খুব একটা জ্যাম হয় তাও না, কিন্তু অনেকটা ঘুরে যেতে হয়। বন্ধুরা জানো তো, আগে বেশ অনেক বছর আগে এই দিকটা আমি আসা যাওয়া করতাম, কিন্তু অনেক বছর হয়ে গেল এই দিকটা আর আসা হয় না। এখানকার বাড়িঘরগুলো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, দোকান বাজার হয়ে গেছে, মানে এখন আর চিনতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো দেখো, আমার না চুলটা প্রচণ্ড গরম লাগছিলো বলে আমি চুলটা খোপা করে গুটিয়ে তুলে দিলাম। আর রাস্তায় এই পরপর গাড়ি আসছে, গাড়িগুলো দাঁড়িয়ে পড়ছে, আর টোটোওয়ালাও দাঁড়িয়ে পড়ছে। তো দেখো, এখান থেকে না রাস্তা থেকে যেতে গেলে একটা বাজার পড়ে। এটা হচ্ছে, নাম হচ্ছে মাছ বাজার। তো দেখো, মাছ নিয়ে এখানে সব বিক্রেতারা বসে আছে। তো টোটোটা ঠিক ওই সামনে গিয়েই দাঁড়িয়েছে, কারণ সামনে একটা বড় গাড়ি ঢুকে গেছিলো। তো দেখো, দাঁড়িয়ে আছে। আমার মেয়ে তো একদম মাছের গন্ধ সহ্য করতে পারছে না। মা, আমার খুব গন্ধ লাগছে। আমি বললাম, চলেই এসেছি, এই নামবো। আর টোটো থেকে নেমে পড়লাম। নেমেই আমাদের বাড়ি থেকে টোটো স্ট্যান্ড যতটা দূরত্ব, ঠিক ততটাই ওদের বাড়ি। তো নেমেই দেখছি কি একটা ফাঁকা জায়গায় জল জমে আছে। তো আমার মেয়ে ওখানে 2-1টা মাছ দেখেছে। তো মা আমাকে ডাকলো, মা দেখো মাছ। আমি আমার মেয়ে আবার মাছটা দেখে নিলাম। দেখলাম সত্যি না, মাছ, ছোট ছোট মাছ হয়েছে। তো দেখো, আবার আমরা যাচ্ছি। হেঁটে 2 মিনিট মতনই লাগে। আমি আমার মেয়েকে বললাম, একটু তাহলে ওদেরকে ফোন কর, ফোন করলে ওরা নিচে নেমে আসবে, ফ্ল্যাট তো। তো আমার মেয়ে ফোন করছে দাদাকে। তো দাদা ফোন করতে করতে ও নিচে নেমে চলে এসছে। আমরাও চলে আসলাম। এসে দেখি ও নিচে দাঁড়িয়েই রয়েছে। তো দাঁড়িয়ে রয়েছে, আমরা গেট খুললো, আমরা ভেতরে ঢুকলাম। তো প্রচণ্ড পরিমাণে মানে হাঁপিয়ে যাচ্ছি, এমন একটা বাজে গরম লাগছে। যাই হোক, এবার সিঁড়ি দিয়ে উঠলাম। সিঁড়ি দিয়ে না বন্ধুরা, তোমরা কারা কারা সিঁড়ি ভাঙতে পারো জানি না, একটু কমেন্ট করো আমাকে। আমার প্রচণ্ড কষ্ট হয় সিঁড়ি ভাঙতে গেলে, খুবই কষ্ট হয়, আমি পারি না। খুব কষ্ট, আস্তে আস্তে করে আমি তাই উঠছিলাম। তো উঠে চলে আসলাম। এসে একটুখানি ঘরে ঢুকলাম, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নেব, মুখ চোখ ধোবো। প্রচণ্ড ঘেমে গেছি তো, বুঝতেই পারছো। একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ওদের সাথে সাথে একটুখানি যদি কিছু করতে হয়। তো দেখো, আমার মেয়ে বন্ধুরা বাড়িতে থাকলেও 24 ঘন্টা সারাক্ষণ ফোন দেখবে, আর এখানে এসে ও সেই ফোন নিয়ে বসে পড়েছে। দেখো, ওর মতন ঠিক ফোন ঘাঁটছে। তো আমাদের এখানে খাওয়া দাওয়াও রেডি হয়ে গেছে। এখানে খুব আজ আজ বিরিয়ানি হয়েছে, রায়তা বানিয়েছে। তো বিরিয়ানি সবাই মিলে প্লেটে সাজানো হয়ে গেছে, আমরা বিরিয়ানি খাবো। বন্ধুরা, ব্লগটা আজ আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।